দেখো সবচেয়ে টপে উঠছি আমরা। যে লরি এখন ওয়েস্ট বেঙ্গলের হাইস্ট পিকে, ওয়েস্ট বেঙ্গলের হাইস্ট পয়েন্ট থেকে রাস্তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম। হ্যাঁ, হাত খুলে পাতে পা খুলে হাতে চলে আসবে। আমাদের ম্যাডাম উনি আজকে তৈরি করছেন আমাদের জন্য। গুড মর্নিং। এখন আমরা কালীপুরতে, আজকে আমরা সান্দাকফু। তো আমরা যেটা করছি, আমাদের লাগেজগুলো পাঠিয়ে দিচ্ছি। একটা গাড়ি যাচ্ছে, আমরা যাব আমাদের চান্দু হোমস্টে, ওখানে আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো সেখানে আমাদের লাগেজগুলো চলে যাচ্ছে, তারপর আমরা ট্রেক করতে করতে যাব। এখন এই মুহূর্তে কালীপুকুরিতে প্রচণ্ড বাতাস বইছে, মনে হচ্ছে যেন ঝড়। কালীপুকুরিকে বিদায় জানিয়ে এবার আমরা চললাম সান্দাকফুর উদ্দেশ্যে। এবার আমাদের অনেকটা চড়াই আছে, এই পাহাড়ের উপর দিয়ে অনেকটা চড়াই পথ। এই জন্য আমরা আজকে কোনো লাগেজ নিইনি, লাগেজগুলো আমরা সব একটা গাড়ির মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। ছোট্ট শহর কালীপুকুরি, শহর বলা ভুল, ছোট গ্রাম। দারুণ হাওয়া, মেয়েটা ঠান্ডাও লেগেছে একটু। ওই যে সান্দাকফু টপ, ওখানে আমরা যাব। ওই ওপরে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখা যাক। পথে যেতে যেতে একটা ছোট্ট ঝর্ণা, ফলগুদারাই বলতে পারেন জলের, সে বয়ে চলেছে আপন খেয়ালে। এই পথ অতিক্রম করতে হচ্ছে আমাদের। ফোনে চার্জ কম, তারপর কালকে কারেন্ট ছিল না। ভ্যালিটা এত সুন্দর, তাই জন্য আমি একটু ভিডিও করছি, কম ভিডিও করছি এবার। অপূর্ব ভ্যালি। সান্দাকফু যেতে যেতে ছোট্ট একটা গ্রাম চাউরি চক, ওই ওপরে টপে সান্দাকফু উপর উঠতে হবে আমাদের। এমন একটা সুন্দর গ্রামে কে না থাকতে চায় বলুন, কিন্তু এখানকার জীবনযাত্রা যে কি কঠিন, এখানে না এলে বোঝা যায় না, ভীষণই কঠিন। এই যে আমাদের ছোট্ট ট্রেকার নবনীপা, দারুণ ট্রেক করছে। ও সবার থেকে আগে যায়, সবার দেখো সান্দাকফুতে উঠবে ঠিক করেছে একদম। এক নাগারে সে হেঁটে যাচ্ছে। একটু ঠান্ডা লেগেছে ঠিকই, কিন্তু সব কিছু প্রতিকূলতাকে জয় করে আমাদের ছোট্ট লরি এগিয়ে যাচ্ছে। আমরা বিকেভঞ্জন একটা জায়গা, তো ওখানে এসছি। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখান থেকে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা বিকেভঞ্জন থেকে একটা শর্টকাটের রাস্তা নিয়েছি। একটু চড়াই আছে, তাড়াতাড়ি পৌঁছানো যাবে। আমরা পথ ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমরা এই শর্টকাট ধরেছি, তাই বেশ চড়াই একটু সিঁড়ি আছে। আমরা এখন একটু চকলেট ব্রেক নেব, তারপর আবার হাঁটা শুরু হবে। এই রাস্তা, হ্যাঁ চলো, বলছে শর্টকাট হলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, কোথায় তাড়াতাড়ি হবে বুঝতে পারছি না। এই দৃশ্য দেখুন, দৃশ্য। এই গ্রামটা থেকে এলাম আমরা। ওইখান থেকে আমাদের হাঁটা শুরু হয়েছে, ওই গ্রামটা
শিবরঞ্জন। আর এখন আমরা উঠছি উঠে যাচ্ছি, এখন ঠিক নেই কোথায় উঠতে হবে। হেদিয়ে পড়েছেন বিখ্যাত ট্রেকার। এই সেই রঙিন রঙিন অরণ্য যা সারাক্ষণ আমাদের সাথে রয়েছে। অপূর্ব সুন্দর পরিবেশ, কথা বাড়াচ্ছি না। শুরু পথ। ওই টপে উঠতে হবে। শুরু একটা রাস্তা, এটা এই পথ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। কত ইয়াক, এই একটা ইয়াক, ওইখানে বাচ্চা ইয়াক, এখানে বাবি ইয়াক। ওরা আমাদের স্বাগত জানালো সান্দাকফুতে, যে তোমরা অনেক কর্ম করেছো। আমরা সান্দাকফুর কাছাকাছি চলে এসেছি। ওইখানে সান্দাকফু লজগুলো দেখা যাচ্ছে ডান দিকে। অপূর্ব এক পরিবেশ। তো সবই দুঃখের, সব জায়গাতেই আমাদের কাঞ্চনবাবু মেঘের চাদরে এখনো ঘুমিয়ে আছেন। ওনার আর দেখা নেই, দেখতে পাবো কিনা জানিও না। আমি সিমলাতে গ্রিন ভ্যালি দেখেছিলাম, ঠিক একই রকম পরিবেশ। সেই ভ্যালি পাহাড়ের কোলে কোলে যেন অপূর্ব সৌন্দর্য। এই রাস্তা দিয়ে আমরা এসেছি, পূর্ব রাস্তা। এই রাস্তার ভিডিওটা না করলেই নয়। ওই উপরে সান্দাকফু যাচ্ছি। বিখ্যাত ট্রেকার, এসব ট্রেক ওনার কাছে কিছুই না, জল ভাত। আমরা সান্দাকফুতে ওঠার জন্য শর্টকাট নিচ্ছি যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায়। অবশেষে অনেক পথ অতিক্রম করে আমরা সান্দাকফুতে পৌঁছালাম। এখন টপে উঠতে বাকি আছে। সান্দাকফুতে পৌঁছে গেছি। এই যে বিভিন্ন রকম সব বড় বড় যে হোটেলগুলো রয়েছে, শেরপা লজ। আমরা এখন যাচ্ছি সবচেয়ে টপ, সান্দাকফু টপে, ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ বিন্দুতে। দেখা যাক। ওই যে সবাই উঠছে যেটা, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ বিন্দু, সবচেয়ে উঁচু পয়েন্ট। আর ওদিকে যেগুলো দেখছেন ওগুলো নেপালের। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। আমরা এখন সান্দাকফু সবচেয়ে টপে উঠছি। সান্দাকফু সবচেয়ে টপে উঠছি আমরা। যে লরি এখন ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিকে। চলো, কি কি মনে হচ্ছে তোমার, বলো? ভালো লাগছে? বলো কেমন লাগছে তোমার? ভীষণ ভালো, কষ্ট সার্থক। ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পয়েন্ট থেকে আমরা উঠেছি। এবার আমরা নামবো। এবার আমাদের ডেস্টিনেশন আল। আমরা আল থেকে একটা গাড়ি পেয়েছি। আমাদের পরিচিত একজন, আমাদের গাইড স্যারের পরিচিত, তিনি আমাদের নিয়ে যাচ্ছেন আল অব্দি। তো এটাও বেশ রোমাঞ্চকর। डर के आगे जीत है, डर के आगे जीत है। রাস্তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম। হ্যাঁ, বানজি জাম্পিং পুরো। বাবা হাত খুলে পাতে পা খুলে হাতে চলে আসবে।
আমরা নেপালের একটা গ্রাম আলে এসেছি। আমরা এখানে লাঞ্চ করব। আমার একটা এখান থেকে একটা নেওয়ার ইচ্ছা আছে, ওই টাইম ল্যাপস। দেখি একটু যদি সময় দেয় আমাকে, দেবীরা দেবতারা যদি সময় দেয় তাহলে। অবশেষে আমাদের সান্দাকপুর যে নেক্সট ডেস্টিনেশন ছিল, আমাদের থাকার জায়গা আজকে রাতের, চন্দু, সে চন্দুতে এসেছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমাদের তো আর ভাগ্য, হ্যাঁ, পাপি তাপি মানুষ, আমাদেরকে আর কাঞ্চনজঙ্ঘা বোধহয় দেখা দেবেন না। এই হচ্ছে আমাদের হোমস্টে। এই যে ছোট্ট হোমস্টেটা, গোটা এলাকাতে একটি হোমস্টে আছে। এখানে হোমস্টের কাজ চলছে আরও পরবর্তীকালে। এই হচ্ছে আমাদের চন্দু হোমস্টে। এখানে আজকে নিশি যাপন। এত সুন্দর জায়গা, আমরা একটা লোভনীয় স্পট দেখে আমরা থাকতে পারলাম না। কাঞ্চনজঙ্ঘা দেখা দিচ্ছে না ঠিক আছে, কিন্তু যা জিনিস দেখতে পাচ্ছি আমরা তাও কম কি। অপূর্ব অপূর্ব পরিবেশ, অপূর্ব জায়গা। আচ্ছা, এতদিন ধরে যে মানুষটা আমাদের ঘুরিয়েছেন এত সুন্দরভাবে, সেই শঙ্করজি আমাদের গাইড, তিনি আমাদের সাথে রয়েছেন। হ্যালো শঙ্করজি, কেসে আপ? হ্যাঁ, উনি আমাকে প্রত্যেকটা জায়গায় এবং সময় নিয়ে ঘুরিয়েছেন। অনেক জায়গা আমরা গ্যাপ দিয়েছি, হ্যাঁ, উনি সেগুলোকে নিয়েছেন। ফার্স্ট টাইম ट्रेकर के लिए, जो फर्स्ट टाइम ट्रेक करता है, उसको लिए आप क्या करते हो? उसको लिए उसको बहुत पूछता है, गाइड थोड़ा फास्ट जाता है। হ্যাঁ, দেখুন, আমাদের ফার্স্ট টাইম ট্রেকারে আমরা এসেছি এবং উনি খুব সুন্দরভাবে আমার মেয়েকে সাথে নিয়ে এত সুন্দরভাবে উনি হেঁটেছে। আমার মেয়ে 9 বছর বয়স, তাকে নিয়ে এত সুন্দরভাবে হেঁটে মনে হচ্ছে নিজেরই নিজের বাড়ির লোক। তো যাই হোক, তো আপনারা যদি আসেন, হ্যাঁ, ওনার সাথে কথা বলতে। हाँ, आप जब कोई ट्रैकिंग में आए, यहाँ पर ट्रैकिंग में आए, सांदाकफू ट्रैकिंग में आए, तो उनके साथ कांटेक्ट कीजिए, शंकर जी, उनके साथ कांटेक्ट कीजिए। धोत्रे से उनको मिलेगा। तो उनका नंबर मैं दे रहा हूँ स्क्रीन पे, देखिए, यह है उनके नंबर। ठीक है, आप लोग देख लिया, यह है उनके नंबर। मैं भी डिस्क्रिप्शन में भी डाल दूंगा। तो आप जब भी सांदाकफू ट्रेक आएंगे तब उनके साथ कांटेक्ट कीजिए, अच्छा घुमा देंगे आपको, ये मेरे गारंटी है। কিন্তু আমি কথা শুনবো না, আমি টাইম ল্যাপস করতে যাব, তুমি ওখানেই থাকো। আমরা এখন আছি চন্দু হোমস্টের অন্দরে, ভেতরে আর কি। দেখুন কত সুন্দর গুরাস রাখা আছে, কেউ যদি চায় তার স্বাদ নিতে পারে। এই হোমস্টে ওনার। नमस्कार सर। नमस्ते। अच्छा, ये चंदू होमस्टे में आने के लिए हाँ, आपका बुकिंग नंबर सब कांटेक्ट हमें यहाँ पर डाल देंगे, ठीक है? हाँ ठीक है। मेरा बुकिंग नंबर कॉन्टेक्ट आप इधर बाहर भी देखा है। हाँ हाँ, इधर बाहर है, और मेरा उधर दूसरा मेरा बांझी है, वो भी ले लेंगे। इस होमस्टे में स्पेशल थिंग्स क्या है? सबसे अच्छा तो क्या है, थोड़ा खाने के लिए अच्छा है, बैठने के लिए थोड़ा इतना अवेलेबल तो नहीं। मैंने कंचनजंगा व्यू सबसे अच्छा मिलता है यहाँ से। व्यू तो 360 का व्यू मिलेगा, 360 व्यू मिलेगा। हाँ, ठीक है। मेरा तो लाख खराब, मेरे को तो ना मिलेगा। ठीक है, देखते हैं कल। अभी शाम को सुबह तो मिलेगा आपको। ठीक है। कल भी आपको कहाँ है? कल साबरग्राम में फिर भी बहुत चांस है। परसों आपका फालूट में बहुत चांस है आपको। ठीक है, ओके। শেরপাজির কথায় একটু আশ্বস্ত হলাম। বিকেলের সূর্যের হালকা আলোয় চারপাশটা আরও একটু ঘুরে দেখলাম। সূর্যাস্তের পরে পাশের একটা খামার বাড়িতে গিয়েছিলাম, ওনারা আমাকে ছাং পরিবেশন করেছিলেন। বাইরে ঠান্ডা বাতাস বইছে হু হু
করে, এত ঠান্ডা আমরা আর পারছি না। আমাদের হোমস্টের মালিক একটা সুন্দর একটা কাঠের চুল্লির বানিয়ে মানে এখানে রয়েছে আর কি। ওখানে আমরা বসে আগুন শেখছি। আমাদের রাত্রিবেলায় হোমস্টের মালিক একটা অনুষ্ঠানে গেছেন। আমাদের ম্যাডাম উনি আজকে রুটি তৈরি করছেন আমাদের জন্য। আজকে ডিনারের রুটিটা আমি বানাচ্ছি, কেন কি আমাদের হোমস্টের যিনি মালিক সেই দাদা উনি একটা অনুষ্ঠানে গেছেন, তো উনি আমাকে সব রেডি করে দিয়েই গেছেন। এই যে রুটির সব কিছু আটা মেখে দিয়ে গেছিলেন, আর এখানে গ্যাস মানে উনি সব কিছু রেডি করে দিয়ে গেছেন আর কি। তো এখন আমি রুটিটা বানাব, আর ওই দিকে উনি সব কিছু তরকারি প্রতি সাজিয়ে দিয়ে গেছেন, জাস্ট নিয়ে খেতে হবে। ঠান্ডা বাইরে এত হাওয়া দিচ্ছে, আমি শুধু ভাবছি যে উনি এখানে থাকেন কিভাবে, মানে অসম্ভব ঠান্ডা, অসম্ভব ঠান্ডা। তো আমি চেষ্টা করছি তার মধ্যে রুটিটা করার। মনে হচ্ছে যেন আমরা নিজেরাই আমাদের বাড়িতে রয়েছি। হ্যাঁ, এরকম একটা না, ছোট্ট পাহাড়ের কোলে। তোমার অনেক দিনের ইচ্ছা ছিল যে পাহাড়ের কোলে একটা ছোট বাড়ি হবে, হ্যাঁ, তো দেখো বাড়িও হয়ে গেল। সেই বাড়ির রান্নাঘরে রান্না করাও হয়ে গেল, তো তোমার ইচ্ছা পূর্ণ হলো। ইচ্ছা পূর্ণ হলো একদম একদম। গরম গরম রুটি। হোমস্টে যে দাদা সে এক পোচ করতে বোধহয় ভুলে গেছে, তো এখন এক পোচ হবে। এই যে আমি আর মেয়ে খাবো এক পোচ। হাত না ঠান্ডায় পুরো জমে যাচ্ছে, মানে কি যে করছি হাতের কোনো মানে এ নেই, হাত আমার কথা শুনছে না, আমি যে কি করছি। হাত আটকে যাচ্ছে রীতিমতো। হ্যাঁ নুন দেবো, এই যে এখন এক পোচ হচ্ছে। এর ভিতরে নুন আছে, এর ভিতরে একটু নুন দেবো। দড়ি খাবো। ঠিক আছে, চলো। অন্যরকমের একটা এক্সপেরিয়েন্স, একদম ঘুরতে এসেও সুন্দর একটা হোমলি ফিলিং। হোমলি ফিলিং। সবাই কাঠের কিন্তু বাড়ি, পাহাড়ের ওপরে কাঠের বাড়ি, সেখানে রান্না করে রুটি ডাল যতটুকু সম্ভব। আজকে ব্যাপারটাই আলাদা। আজকে নিজেরা একটু রান্না বান্না করে, উনি ভাত করে দিয়ে গেছেন, ভাত ডাল এগুলো করে দিয়ে গেছেন, সবজি করে দিয়ে গেছেন, আমরা নিজেরাই সার্ভ করছি। ওদিকে শঙ্কর খাবার গরম করছে। আমরা আজকে একসাথে এই আজকে আমাদের এই খাওয়া একসাথে একটা এটা হোমলি পাণ্ডব এটা পাণ্ডব বর্জিত জায়গা। পাণ্ডব বর্জিত জায়গায় আমরা হ্যাঁ, একদম এই আলোটা টিমটিম করে জ্বলছে, এটা সোলার ল্যাম্প, ঠিক আছে, সেখানে আমরা মোটামুটি আমাদের খাবার। हाँ एक मिनट ये डाल दो। हाँ 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 वो खाएंगे सिर्फ आप खाएंगे, हाँ ठीक है। ये याक मीट है। ये आपका, ये आपका। ठीक ठीक। ট্রেকের তৃতীয় দিনটি বেশ ঘটনাবহুলভাবে শেষ হলো। ছোটবেলায় ভূগোলের বইতে সান্দাকফুর কথা পড়েছিলাম, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, সেটি আজ ছুঁতে পারলাম। জানি না আমাদের সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে, নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জিং হবে। তাহলে বিদায় বন্ধুরা, দেখা হবে পরবর্তী এপিসোডে, মানে সবার গ্রামে। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ প্লিজ 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 আমাদের এই ছোট্ট ক্যারাভ্যানে আপনারা আসুন, আমাদের সাথে
সফর সঙ্গী হন, মানে সাবস্ক্রাইব করুন আর কি। টাটা, খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী এপিসোডে।